ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষুব্ধ বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরায় ক্রমবর্ধমান রাজনৈতিক সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর হামলার পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত কয়েক সপ্তাহে ত্রিপুরার বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে তিনি সরাসরি ত্রিপুরা প্রশাসন ও শাসক দল বিজেপির ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্বাচনোত্তর সহিংসতার জন্য বিরোধীদের ওপর দায় চাপালে তার তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, শাসক দল বিজেপির মদতে এই সন্ত্রাস চলছে। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী সমর্থকদের বাড়িঘর, রাবার বাগান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত বর্বর ও অগণতান্ত্রিক। বিরোধী দলনেতার প্রধান অভিযোগ হল পুলিশের নিষ্ক্রিয়তা। তিনি দাবি করেন, বহু জায়গায় পুলিশের সামনে দুষ্কৃতীরা তাণ্ডব চালালেও প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, যদি পুলিশের হাত মুক্ত করে দেওয়া হয়ে থাকে তবে কেন সন্ত্রাস থামছে না এবং কেন দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না। এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী। এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব দিকে চাই। পাঁচটা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমাদের রাজ্যে যে কতগুলি ঘটনা ঘটছে এবং এখনও কোথাও কোথাও ঘটে চলেছে, এটা মোটেই সুখকর নয় এবং এটা ক্রমশ একটা উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে। যে প্রথম ঘটনা ইতিমধ্যেই সারা ত্রিপুরাজ্যে এটা নিয়ে চাওর হয়েছে। শাসক দলের মধ্যেও একটা অংশের মধ্যে একটা নতুন অনুভূতির প্রকাশ পেয়েছে যে রানিয়াতে যেভাবে রাতের অন্ধকারে বোলডোজার নিয়ে সিপিএম সমর্থক একটা বাড়িতে শাসক দলের আশ্রিত সমাজ বিরোধীরা চড়াও হয়েছিল। তারপর দ্বিতীয় ঘটনা, টুকলি এলাকায় একটা হোটেলের উপরে চড়াও হওয়া। যদিও এই ঘটনায় যার উপর আক্রমণ হয়েছে তিনি পালিয়ে গিয়েছিলেন অন্য জায়গাতে এবং পুলিশ হদিশ করেছে। এটা নিয়ে পুলিশ এখন পাল্টা তথ্য দিয়েছে যে না, এই লোকটা তিনি নিজ থেকেই সরে গেছেন। হতে পারে, কেননা যে হোটেলের উপর আক্রমণ, এটা তো মানে ঘটনা ঘটেছে যে সে কারণে হয়তো বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে হোটেলের মালিক তিনি প্রাণ বাঁচাতে চলে গেছেন পরিবার লোককে না জানিয়ে। কিন্তু যেভাবে প্রকাশ্য দিবালোকে আক্রমণ, হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি, আরও নানাভাবে পরিবার লোকেদের উপর আক্রমণ, এটা তো গুরুতর অন্যায় এবং সম্পূর্ণ অগণতান্ত্রিক। তারপর তৃতীয় যে ঘটনা ঘটেছে, যে নিবেদিতা চক্রবর্তী নামে একজন এই কন্টেন্ট ক্রিয়েটার বা ফ্রিল্যান্সার বলা যেতে পারে, তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমসাময়িক রাজনৈতিক সামাজিক বিভিন্ন ঘটনাবলীগুলি তিনি তুলে ধরেন। এটা একটা নাগরিকের বাক স্বাধীনতা, রাইট টু স্পিক বা রাইট টু এক্সপ্রেশন। কিন্তু অনেক আগে থেকেই এই মহিলার উপরে তার যে চ্যানেল, এটাকে বন্ধ করে দেওয়ার হুমকি, দৈহিকভাবে তাকে দেখে নেওয়ার সেরকমভাবে ধমক এবং শেষ পর্যন্ত
গত পরশু রাতে এই একই কায়দায় তার বাড়িতে আক্রমণ হলো। তিনি কোনো রকম প্রাণে বেঁচেছেন। এর আগেও এরকমই আরেকজন মহিলা, তিনিও কন্টেন্ট ক্রিয়েটর, তার বক্তব্যে আপত্তি থাকতে পারে, তার বাচনভঙ্গি এবং কথার মধ্যে শালীনতা নেই। এটা শুধু কোনো দলের না, প্রত্যেক নাগরিকেরই এই ক্ষেত্রেতে তার এসব সম্পর্কে অবশ্যই আপত্তি বক্তব্য আছে। কিন্তু তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে, তার অন্যায়ের বিরুদ্ধে কথা তুলছেন। এটা তো গণতান্ত্রিক ব্যবস্থায় এটা নাগরিকের অধিকার। এই জন্য তার বাড়িঘর ভাঙতে হবে, তাকে দৈহিকভাবে আক্রমণ করতে হবে। এই নিবেদিতা চক্রবর্তী সহ সে মহিলাটির উপরও, এগুলি তো এক ধরনের স্বৈরাচার। তো আমি এ সমস্ত ঘটনায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি এবং আরক্ষা প্রশাসনকে বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমি আবেদন জানাচ্ছি, এগুলো অচিরে বন্ধ করুন, নতুবা এটা এক ধরনের